2006 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান সৌরভ গাঙ্গুলী। এই ঘোষণার পেছনে ধোনির হাত ছিল বলেই মনে করেন বহু ক্রিকেট প্রেমী। তখন থেকেই সৌরভের মনে ক্ষোভ ছিল। সেই ঘটনার বদলাই কি নিলেন সৌরভ তার ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের জন্যই আন্তর্জাতিক আঙিনায় পরিচিত। একটা সময় তার ক্রিকেট প্রতিভার সঙ্গে মাইক ব্রিয়ালির অধিনায়কত্বে তুলনা করা হতো। এবার সেই মস্তিষ্ক খাটিয়ে তিনি স্বপ্নের আইপিএল টিম থেকে বাদ দিলেন MS ধোনিকে। সৌরভের স্বপ্নের আইপিএল টিম থেকে কিন্তু বাদ পড়লেন MS ধোনি। ক্রিকেটীয় যুক্তিতে সৌরভ বুঝিয়েও দিয়েছেন কেন ধোনিকে বাদ দিতে হয়েছে। সৌরভের সাফ কথা, 50 ওভারের সীমিত ক্রিকেটে ধোনি চ্যাম্পিয়ন, কিন্তু টি-20তে ধোনি কতটা কার্যকর তা নিয়ে সন্দেহ আছে। কারণ গত 10 বছরে টি-20 ক্রিকেটে মাত্র একবারই 50-এর ঘর টপকেছেন ধোনি। এটা কোনো রেকর্ড নয় বলেই মনে করেন সৌরভ। টুইটারে আইপিএল ফ্যান্টাসি লিগ অ্যাকাউন্টে সৌরভ স্বপ্নের আইপিএল টিমের সেরা 11 জনের নামও দিয়ে দিয়েছেন। উইকেট কিপার হিসেবে তিনি ধোনির জায়গায় দিল্লি ডেয়ারডেভিলসের ঋষভ পন্থকে নির্বাচন করেছেন। টুইটারে সৌরভের বাছা দল থেকে ধোনির বাদ পড়ার ঘটনা নজরে আসতেই শুরু হয়েছে হইচই। ধোনি ভক্তদের অভিযোগ, সৌরভ প্রতিশোধ নিয়েছেন ধোনিকে বাদ দিয়ে। কিন্তু সৌরভ জানিয়েছেন ধোনি নিজেই তার অসংখ্য ভক্ত তৈরি করেছেন। 2006 সালে যখন আমি বাদ পড়েছিলাম তখন আমার অনুরাগীরা এমনটা করেছিল। তবে সেই ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তাৎপর্যপূর্ণ বিষয়, শুধু সৌরভই নয়, মাইকেল ক্লার্কও তার বাছাই করা স্বপ্নের আইপিএল দল থেকে ধোনিকে বাদ দিয়েছেন। ক্লার্কও তার দলের উইকেট কিপার হিসেবে ঋষভ পন্থকে বেছে নিয়েছেন। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।